প্রথমত ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসএসসি ২৬ সালের পরীক্ষার খাতা দেখা নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে ইংরেজির ৬৬ খাতার মধ্যে ৫০০ কিংবা ৫৫০ জন শিক্ষার্থী ফেল করেছে। এটা সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ ভিত্তিহীন। শিক্ষা বোর্ড থেকে এমন কোনো তথ্য কখনো তারা প্রকাশ করে নাই। আবার অনেকেই বলছেন যে ইংরেজির ৬৬ খাতার মধ্যে ৫০০ জন শিক্ষার্থী 0 নম্বর পেয়েছে। এই ধরনের সম্পূর্ণ তথ্য ভুল এবং গুজব। এই ধরনের গুজবে কখনো কান দিবেন না। শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষকেরা সঠিকভাবেই তোমাদের খাতাগুলো দেখছেন। পাস ফেল তো অবশ্যই থাকবেই, কিন্তু শিক্ষকদের কাছ থেকে অথবা শিক্ষা বোর্ড থেকে এরকম কোনো নির্দেশনা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয় নাই, অথবা আমরা কোনো তথ্য পাই নাই। যার কারণে এরকম তথ্যে কখনো কান দিবেন না এবং অবশ্যই রেজাল্টের আগ পর্যন্ত চিন্তামুক্ত থাকবেন। ফলাফল তৈরির কাজ সম্পর্কে ইতিমধ্যে বাংলা, ইংরেজি ও গণিত সহ বেশ কয়েকটি বিষয়ের নম্বর শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বোর্ড থেকে প্রধান পরীক্ষকের নিকট কিন্তু এই সকল সাবজেক্টের নম্বর পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে ব্যবহারিক পরীক্ষার নম্বরগুলো বোর্ডে পাঠানো হচ্ছে এবং এগুলো যোগ করে মূল রেজাল্ট প্রস্তুত করা হবে। রেজাল্ট তৈরির পুরো কাজ সম্পন্ন করতে প্রায় বর্তমান জুন মাস পুরোটাই লেগে যেতে পারে। জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে রেজাল্ট প্রস্তুত হবে এবং এরপর তা প্রকাশ করা হবে। অর্থাৎ বর্তমান যে জুন মাস চলছে, এই জুন মাসের পুরোটা সময় কিন্তু তাদের লেগে যাবে তোমাদের ফলাফল রেডি করতে এবং এর পরবর্তী মাস জুলাই মাসের প্রথম সপ্তাহে আশা করা যায় তোমাদের রেজাল্ট একেবারে তারা পুরোপুরি কমপ্লিট করে রেডি করতে পারবে। আরেকটা বিষয় মনে রাখবে, শিক্ষা বোর্ড থেকে কখনো কোনো শিক্ষক চাইবে না যে কোনো শিক্ষার্থী ফেল করুক অথবা কম নম্বর পাক। প্রত্যেকটা শিক্ষকেরাই আশা করি এটাই আশা রাখবেন যে শিক্ষার্থী যাতে ভালো নম্বর আনসার করতে পারে। এতে যে কোনো বোর্ডের শিক্ষার্থী হোক, যে কোনো গ্রুপের শিক্ষার্থী হোক, সব শিক্ষকরা কিন্তু চাইবেন যাতে শিক্ষার্থী একটা ভালো রেজাল্ট করতে পারে। শিক্ষার্থীকে ভালো একটা নাম্বার কিভাবে দেওয়া যায় সেটাই কিন্তু শিক্ষক অবশ্যই চাইবেন। যদি রেজাল্টের পর কোনো শিক্ষার্থীর আশানুরূপ ফলাফল না হয়, অর্থাৎ তুমি যেই রেজাল্ট আশা করেছিলে, এক্সপেক্ট করেছিলে, সেই রেজাল্ট যদি না আসে অথবা কোনো সাবজেক্টে ফেল কিংবা জিপিএ গ্রেড মিস হয়, তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। এটা শিক্ষা বোর্ড থেকে কিন্তু তারা নির্দেশনা দিবে এবং একটা ডেট দিবে। এই সময়ের মধ্যে অবশ্যই তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে। যদি তুমি আবেদন করো তাহলে এখানে তোমার রেজাল্ট পরিবর্তন হওয়ার একটা চান্স রয়েছে। এবং আবারও বলছি, এই সকল গুজবে কখনো কান দিবেন না। তোমাদের বিভিন্ন সাবজেক্টের খাতা দেখে নিয়ে কিন্তু গুজব ছড়ানো হচ্ছে। এ সকল গুজবে কখনো কান দিবেন না এবং অবশ্যই পরীক্ষার রেজাল্টের আগ পর্যন্ত চিন্তামুক্ত থাকবেন। এবং রেজাল্টের পর কিন্তু তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে। সম্পূর্ণ অনলাইনে কার্যক্রম হবে। আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ অনলাইন কার্যক্রম কীভাবে করবে দেখিয়ে দিব। যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।